আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেপ্টেম্বর ইনটেকের এই শেষ মোমেন্টে চলে এলাম আমাদের আরেকটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আমাদের সাথে আছে আমাদের স্টুডেন্ট নজরুল। ও খুবই মানে ক্যামেরা ফ্রেন্ডলি না। ও আগে থেকেই বলছে যে ভাই আমি ক্যামেরা ফ্রেন্ডলি না। তারপরও জাস্ট আপনাদেরকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য যে ও আসলে কোন ইউনিভার্সিটি কি রেজাল্ট নিয়ে যাচ্ছে, প্রসেসটা কিভাবে করলো, এই এই বিষয়গুলো নিয়ে জাস্ট বেসিক কিছু কথাবার্তা বলবো ওর সাথে। ভাইয়া, তোমার ফুল নামটা যদি আমাদের অডিয়েন্সকে বলো। আমার ফুল নাম হচ্ছে নজরুল ইসলাম এবং আমার ডাক নাম হচ্ছে সজীব। সজীব। হ্যাঁ। ওকে, নজরুল ইসলাম সজীব। ওকে ভাই, নজরুল ভাইয়া, তুমি কোন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো? আমি চান্স পেয়েছি হচ্ছে ডংই ইউনিভার্সিটিতে। দং হ্যাঁ। ইউনিভার্সিটিতে। ওকে, তোমার আইএলটিএস স্কোর কত ছিল? আমার আইএলটিএস স্কোর ছিল হচ্ছে 6.5 এবং আমি এটার জন্য 100% স্কলারশিপ পেয়েছি। 100% স্কলারশিপ তুমি হ্যাঁ, ফার্স্ট পেয়েছো? সেমিস্টারের জন্য। ওকে। ওকে, তোমার একাডেমিক রেজাল্টটা কত ছিল? আমার এসএসসি রেজাল্ট ছিল হচ্ছে 4.72 হুম। সায়েন্স থেকে, হুম। আর এসএসসি ছিল হচ্ছে 4.67 সায়েন্স থেকে। ওকে, ওকে, মানে তোমারটা বিলো 5 এর নিচেই সবগুলো আর হ্যাঁ। কি ছিল। ওকে। তুমি এই যে কোন সাবজেক্টে তুমি যাচ্ছ? আমি যাচ্ছি হচ্ছে গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্টে। ওকে। তুমি যদি অডিয়েন্সকে একটু বলো যে তুমি বিশেষ করে প্রাণবিনকে তুমি কিভাবে খুঁজে পেলে? আচ্ছা, আমার যখন আমি মানে বিদেশ যাব ভাবছিলাম, তো আমি ফেসবুকে অনেক ঘাটাঘাটি করলাম যে হঠাৎ আমার সামনে একদিন যে প্রাণবিন এডুকেশনের একটা আসলো, পেজের একটা অ্যাডভার্টাইজমেন্ট আসলো। তো এখান থেকে আমি প্রাণবিনের মেসেজ দিলাম ফেসবুক পেজে। হুম। তারপর প্রাণবিনের যে সিলেট ব্রাঞ্চ আছে ওনারা আমার সাথে যোগাযোগ করলো, এবং ওনাদের সাথে যোগাযোগ করার ফলে আমার মনে হলো যে না, ওনারা আসলে খুবই ট্রাস্টেড। তো ওনাদের সাথে কথা বলার পরেই আমি আমার মানে ফাইল ওপেনিং করছিলাম এবং ওইখান থেকেই শুরু আর কি। ওকে, বুঝতে পেরেছি। ভাই, আহ, এই প্রাইমারি এডুকেশনের সাথে তো মোটামুটি তোমার কয় মাসের জার্নি এটা? 3-4 মাস হবে। 3-4 মাস হবে। হ্যাঁ। এই 3-4 মাস জার্নিতে তোমার যে কোনো ধরনের সাপোর্ট অ্যাজ লাইক ব্যাংক ডকুমেন্টস হ্যাঁ। বা এম্বাসি রিলেটেড সাপোর্ট, এই সকল বিষয়ে তুমি আমাদের কাছে প্রপার গাইডলাইনটা পেয়েছো? হ্যাঁ, হ্যাঁ, একদম ওকে, পারফেক্ট। ওকে। আর বিশেষ করে যেই বিষয়গুলো স্টুডেন্টরা সবচাইতে বেশি কনফিউশনে থাকে যে ভাইয়া আমার না জানি ইন্টারভিউ কখন হবে, কি ধরনের কোশ্চেন করবে, হুম। এম্বাসিতে কেমন কোশ্চেন করবে, এই ওভারঅল গাইডলাইনগুলো কি তুমি পেয়েছিলে আমাদের হ্যাঁ, কাছে? একদম পারফেক্ট ছিল এবং আমার ইন্টারভিউ যেমনটা বলা হয়েছিল যে এরকম কোয়েশ্চেন আসতে পারে, হুম। একদম অলমোস্ট সেম আসছিল আর কি। ওকে, দ্যাটস মিন তুমি ইন্টারভিউর জন্য আমাদের কাছ থেকে একটা ভালো হ্যাঁ, একটা হ্যাঁ, সাপোর্ট পেয়েছো। আর যারা সাউথ কোরিয়াতে, তুমি তো জানো যে বর্তমানে কিছুটা হইলেও ভিসা রেশিও কমে হ্যাঁ, গেছে। হ্যাঁ। সেই জায়গা থেকে তুমি 100% স্কলারশিপ নিয়ে যাচ্ছ। এটা অবশ্যই আল্লাহর একটা অশেষ রহমত। তুমি কি মনে করো যারা রিজেক্টেড হয়েছে তারা কি হতাশ হয়ে যাবে, নাকি বেশ কিছু বিষয়গুলো আরো মেনটেন করে ভবিষ্যতে আবার শুরু করতে পারে? আমি মনে করি যদি তারা তাদের যে ডকুমেন্টস গুলো আছে ওগুলো যদি প্রপারলি গুছাতে পারে, হুম। আই থিঙ্ক তাদের ভিসা হওয়ার পসিবিলিটি হাই আর কি। স্পেশালি ব্যাংকটা খুব ভালোভাবে গোছানো উচিত। ওকে, ওকে, বুঝতে পেরেছি। ভাইয়া, রিসেন্টলি একটা ট্যাক্সের বিষয় নিয়ে একটা বেশি একটু গিয়েছিল। তুমি কত টাকা ট্যাক্স পেমেন্ট করেছিল তোমার আচ্ছা, বাবা? আমি দুইবার ট্যাক্স পেমেন্ট করছি। একটা হচ্ছে 2024-25 এর জন্য, আর একটা হচ্ছে 25-26 এর জন্য। হুম, হুম, তো 24-25 এর জন্য আমি ট্যাক্স পে করছিলাম, আমার স্পন্সর ছিল মা। তো ওনার বিজনেসের জন্য 25,000 টাকা ট্যাক্স পে করছিলাম। হুম, হুম। এবং 25-26 আমি পে করছিলাম হচ্ছে 29,000 সামথিং। ওকে, ওকে। ইয়ারলি ইনকাম দ্যাটস মিন তুমি প্রায় সাড়ে সাত ইয়ারলি, লাখ টাকা হ্যাঁ, প্লাস 7 দেবে। লাখ প্লাস ছিল আর কি, ওকে, ওকে, 7.5 লাখের কাছাকাছি। ওকে। তুমি কি মনে করো যে এম্বাসিতে এই যে ইয়ারলি ইনকামের একটা বিষয়টা আছে, এটা একটা পজিটিভ হ্যাঁ, ভাবে একটা অবশ্যই এটা বিবেচনা, খুবই একটা মানে আহ, মানে খুবই মেজর গুরুত্বপূর্ণ একটা একটা, ইফেক্ট হ্যাঁ, ফেলেছে? গুরুত্বপূর্ণ একটা বিষয়। হুম, হুম। কারণ ওইটাই তারা জাজ করে যে মানে একটা স্টুডেন্ট ওইখানে গেলে তারা কি, তার যে প্যারেন্টস আছে ওরা কি সাপোর্ট করতে পারবে কিনা। তো এটা ও, আমার মনে হয় যে ট্যাক্স এবং সোর্স অফ ব্যাংকটা, ইনকাম, হ্যাঁ, ব্যাংক। সোর্স অফ ইনকাম, ওইটা খুবই মেজর একটা জিনিস। ওকে, ওকে, ওকে। ভাই, যারা প্রাণবিন এডুকেশনে মানে স্টুডেন্টরা আসতে চাচ্ছে বা কোরিয়াতেই যেতে চাচ্ছে বা অন্য কোনো কান্ট্রিতে যেতে চাচ্ছে, তুমি কি মনে করো যে তারা প্রাণবিন এডুকেশনে আসলে একটা ভালো একটা সাপোর্ট পাবে? অবশ্যই আমি এটা মনে করি যে প্রাণবিন এডুকেশন আসলে খুবই ভালো একটা সাপোর্ট হবে। কারণ যারাই ছিল প্রথম থেকে আমার যাদের সাথে কথা হয়েছে, প্রথমে কথা হয়েছিল হচ্ছে শ্রাবন্তী আপু, হুম, তারপর সুস্মিতা আপু এবং ঢাকা অফিসের হুম, আপনি এবং আশপি আপু, হুম। সবাই খুবই সাপোর্টিভ ছিল। এবং যখনই আমার কোনো কিছু প্রয়োজন হয়েছে, মানে যার কাছেই আমি জিজ্ঞাসা করছি, একদম মানে আমার বেস্ট পসিবল ট্রিটমেন্টটাই পাইছি আর কি। ওকে, আমাদের সিও স্যার পিয়াস প্রান্ত স্যারকে হ্যাঁ, তোমার কেমন লাগে? উনি খুবই ফ্রেন্ডলি, মানে
খুবই চমৎকার একটা মানুষ। অ্যাজ এ সিও হিসেবে উনি কি সিওর মতো করে না ব্যবহার না করে না, নাকি অ্যাজ এ বড় ভাই হিসেবে? জাস্ট লাইক মানে খুবই ফ্রেন্ডলি, মানে খুবই ভালো লাগছে ওনার সাথে পরিচয় হয়ে আর কি। ওকে, ওকে। আর তোমার আগামী যাত্রা শুভ হোক। আর হচ্ছে তোমার এই যে প্লেনের যে টিকিট কাটার বিষয়, হ্যাঁ ডরমিটরির বিষয়, এই সাপোর্ট গুলো কি তুমি প্রাণবাণীর কাছ থেকে হ্যাঁ কি হ্যাঁ পেয়েছো? অবশ্যই, হ্যাঁ এগুলো নিয়ে আমি কনফিউজ ছিলাম যে কি করব, তো এটা নিয়েও আমি প্রান্ত ভাইয়ের সাথে কথা বলছি, তো উনি বলছে এটা দেখে দিবে। ওকে। ডিয়ার অডিয়েন্স, আপনারা আমাদের সাকসেসফুল স্টুডেন্ট নজরুলের মুখেই শুনলেন তার এবারের 100% স্কলারশিপ নিয়ে সাউথ কোরিয়াতে যাওয়ার যে জার্নিটি, সেইটা একটা ছোট্টখাটো একটা বিষয়। এর ভিতরেও অনেকগুলো বিষয় স্টেপ সে পার করেছে। আম, বিশেষ করে যখন যেরকম ওর ইনফরমেশন লেগেছে, কারণ এখন তো ওপেন সোর্সের সময়, ফেসবুকে এইখানে ওখানে অনেক 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 ইনফরমেশন ঘোরাঘুরি করে। এখানে কিছু পজিটিভ ইনফরমেশন থাকে, নেগেটিভ ইনফরমেশন থাকে, সবকিছু ওভারঅলে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করেছি যেন সে একটা অলওয়েজ পজিটিভ পার্সন হিসেবে থাকে। আলটিমেটলি আলহামদুলিল্লাহ তার ভিসাটি হয়ে গেল। আপনারা যারা সাউথ কোরিয়াতে ভিসা জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রসেস শুরু করতে চাচ্ছেন, তারা যোগাযোগ করতে পারেন প্রাণবেন এডুকেশনে। প্রাণবেন এডুকেশনের দুটি অ্যাড্রেস আছে ঢাকাতে এবং একটি অ্যাড্রেস আছে সিলেটে। আমি স্ক্রিনে দুটি অ্যাড্রেস এবং সিলেটের একটি অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিসা সাকসেস স্টোরিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।